আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরে, যেখানে এমসিকিউ 30 নম্বর এবং সিকিউ হচ্ছে 70 নম্বর। এখানে সিকিউ এই 70 নম্বরের মধ্যে থেকে কত নাম্বার প্রশ্নে কি আসবে বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সকল এমসিকিউ সাজেশন আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে এবং যেগুলো বাকি রয়েছে আমরা একটু পরপরই বাকি সকল পর্বের এমসিকিউ আপলোড দিয়ে দিব। পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখতে পাচ্ছেন 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিকিউ, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে দ্রষ্টব্য লেখা রয়েছে, ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, প্রশ্ন প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। 1 নম্বর প্রশ্নে থাকবে অনুচ্ছেদ। এখানে লেখা থাকবে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে রয়েছে কম্পিউটার অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরকম 2টা অনুচ্ছেদ আসবে। যে কোনো একটা অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে, যেখানে নম্বর থাকবে 10 নম্বর। 2 নম্বর হচ্ছে, মনে করো তুমি পলাশ সড়ক দুর্ঘটনার দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লিখো। তার মানে 2 নম্বরের ক নাম্বার কোয়েশ্চেনে আসবে চিঠি, একটা চিঠি লিখতে হবে। অথবা মনে করো তুমি রিয়াদ, তুমি অনন্তপুর গ্রামে বাস করো, তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র। তার মানে 2 নম্বর প্রশ্নে তোমাদের চিঠি অথবা আবেদনপত্র, চিঠি অথবা আবেদনপত্র যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। তুমি ইচ্ছা করলে চিঠিও লিখতে পারবে অথবা ইচ্ছা করলে আবেদনপত্রও লিখতে পারবে, যে কোনো একটা লিখবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে সারাংশ অথবা সারমর্ম। সারাংশ আসবে এবং সারমর্ম আসবে। তুমি চাইলে সারাংশ লিখতে পারো, চাইলে সারমর্ম লিখতে পারো। তোমার কাছে যেটা সহজ মনে হয় অথবা যেটা তোমার কাছে কমন আসে সেটা তুমি লিখতে পারবে, যেখানে থাকবে 10 নম্বর। এই হচ্ছে সারমর্ম। এই সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা তুমি লিখবে, 10 নম্বর দেওয়া হবে। 4 নম্বর প্রশ্নে আসবে যে কোনো একটি বিষয়ে ভাব সম্প্রসারণ লিখো। তার মানে 4 নম্বরে তোমাদেরকে ভাব সম্প্রসারণ লিখতে হবে। যেমন এখানে ভাব সম্প্রসারণ আসছে মোট 2টা, এই 2টি ভাব সম্প্রসারণের মধ্য থেকে যে কোনো একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। 5 নম্বর কোয়েশ্চেনে আসবে, মনে করো তুমি আফিফ, একটি দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি, তোমার এলাকায় বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 5 নম্বর আসবে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কীভাবে সংবাদ প্রতিবেদন লিখতে হয় এটা অবশ্যই তোমাদেরকে জানা রাখতে হবে। অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে এই সকল বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে কীভাবে সংবাদ প্রতিবেদন লিখতে হয়, যেখানে তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে। অথবা সংবাদ প্রতিবেদন লিখতে পারবে, অথবা নিচে দেওয়া রয়েছে, মনে করো তুমি সুমন, তুমি একটি দৈনিক পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি, তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তৈরি করো। তার মানে 5 নম্বর কোয়েশ্চেনে 2টা সংবাদ প্রতিবেদন আসবে, যেখান থেকে তুমি যে কোনো একটা লিখতে পারবে, যেটা তোমার কমন আসে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। সর্বশেষ 6 নম্বর আসবে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এখানে রচনা আসবে, এই রচনা তুমি যে কোনো একটা লিখতে পারবে, যেখানে 20 নম্বর দেওয়া হবে। যেমন এখানে 3টা রচনা আসছে, এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু 3টি রচনা আসবে। এই 3টা রচনার মধ্য থেকে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেই রচনাটা তুমি লিখে আসবে এবং যেখানে 20 নম্বর দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষায় 1 থেকে 6 নং পর্যন্ত সিকিউ কীভাবে লিখবে বাংলা দ্বিতীয় পত্রের। বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের বাকি এমসিকিউ এর সকল গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।